ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। আগের দিন আমরা অনুপাত ও সমানুপাতের অনুশীলনী কোষে দেখি 5.2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব যে অনুপাত ও সমানুপাতের বেশ কিছু ধর্ম, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করছি। ধরো 4টে সংখ্যা সমানুপাতে আছে, এ, বি, সি আর ডি। এরা সমানুপাতে আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখব? এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, তাই তো? এবার এটাকে আমরা এভাবে লিখছি, এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। দেখো এবার আমরা যদি এই উভয় পক্ষকে বি বাই সি দিয়ে গুণ করি তাহলে কি পাবো? বা আমি লিখছি এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি ইন্টু বি বাই সি। সমানুপাতের ক্ষেত্রে যখন আমরা গুণ করছি তখন আমাকে উভয় দিকেই গুণ করতে হবে, অথবা আমাকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে মানটা পরিবর্তন না হয়। দেখো এখানে কিন্তু আমি উভয় দিকেই বি বাই সি দিয়ে গুণ করেছি, অর্থাৎ এখানে মান পরিবর্তন হবে না। তো আমরা কী পাচ্ছি? দেখো এখানে পাচ্ছি বি বি কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে এ বাই সি আর এখানে পড়ে থাকবে বি বাই ডি। এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এ অনুপাত সি সমানুপাত বি অনুপাত ডি, তাই তো? তাহলে দেখো আমাদের সমানুপাতটা কী ছিল? এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, মানে এই অনুপাত দুটো আর এই অনুপাত দুটো সমান। সেখান থেকে আমরা কি পেলাম? যে এ অনুপাত সি আর বি অনুপাত ডি এই দুটো সমান। তাহলে দেখো তো এটাকে বলা যায় না যে আমাদের ছিল এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, সেখান থেকে আমরা পেয়ে গেলাম এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি। একটু ভালোভাবে লক্ষ্য করো যে এই দুটো আছে, এই দুটোকে যদি আমরা মানে কোনাকুনিভাবে স্থান পরিবর্তন করি তাহলেই কিন্তু আমরা এটাকে পেয়ে যাচ্ছি, তাই না? দ্বিতীয় আর তৃতীয় পদের যদি আমরা স্থানটা বিনিময় করি তাহলে আমরা এই নতুন অনুপাতটা পাচ্ছি, এবং এই অনুপাত দুটো কিন্তু অবশ্যই সমানুপাতে থাকবে, সেটা আমরা দেখেছি যে এটা সমানুপাতে থাকছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, যে দ্বিতীয় তৃতীয় পদের কোনো সমানুপাতের দ্বিতীয় তৃতীয় পদের স্থান পরিবর্তন করে নতুন একটা সমানুপাত তৈরি করতে পারা, এই প্রক্রিয়াটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া। তাহলে দেখলে তোমরা একান্তর প্রক্রিয়াটা কীরকম, যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এখান থেকে আমরা লিখতে পারছি এই দুটোর স্থান পরিবর্তন করে এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি, অর্থাৎ এ অনুপাত সি সমানুপাত বি অনুপাত ডি। এটা হলো আমাদের একান্তর প্রক্রিয়া। আচ্ছা, আবারও আমরা এই আগের অনুপাতটাকেই নিচ্ছি, যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। এবার এটাকে আমরা উভয় পক্ষকে এখন এসি দিয়ে ভাগ করব। তার আগে আমরা একটা কাজ করি, কোনাকুনি গুণ করে নিই, তাহলে কী পাচ্ছে? এডি ইকুয়ালস টু বিসি, এটা পেয়ে গেলাম। এবার আমরা উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে পাই। কি পাচ্ছি? দেখো কি পাবো? এডি বাই এসি ইকুয়ালস টু বিসি বাই এসি, বা এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এ এ কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে ডি বাই সি, আর এখানে পড়ে থাকছে হলো সি সি কেটে গেলে বি বাই এ। ডি বাই সি ইকুয়ালস টু বি বাই এ, এটাকে আমরা লিখতে পারি, বা বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি, একই ব্যাপার। তাহলে এখান থেকে কি পাচ্ছি? সুতরাং বি অনুপাত এ সমানুপাত ডি অনুপাত সি। তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম? প্রথম অনুপাতটা পেয়েছিলাম এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, সেখান থেকে আমরা পেয়ে গেলাম বি অনুপাত এ সমানুপাত ডি অনুপাত সি। দেখো এই দুটো এখানে স্থান পরিবর্তন কিন্তু করছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। এটা কিন্তু আমাদের ব্যস্ত অনুপাত, দেখেছো তোমরা? আগে আমরা করেছিলাম এ অনুপাত বি, এর ব্যস্ত অনুপাতটা কি হয়? বি অনুপাতে, আর সি অনুপাত ডি, এর ব্যস্ত অনুপাত কি হয়? ডি অনুপাত সি। তো এখানে কি দেখা যাচ্ছে, যে দুটো অনুপাত যদি সমানুপাতে থাকে তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলোও কিন্তু সমানুপাতেই থাকছে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় বিপরীত বা
ব্যস্ত প্রক্রিয়া। তাহলে সমানুপাতের দুটো ধর্ম আমরা জানলাম, একটা হলো একান্তর প্রক্রিয়া আর একটা হলো বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। এরপরে আমরা যাচ্ছি পরের ধর্মে। কি দেখো লিখছি A/B = C/D। এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিই 1 2, থেকে দিচ্ছি 3 নাম্বার। এবার এই অনুপাতের উভয় পক্ষে আমি 1 যোগ করে দিচ্ছি, তাহলে কি পাবো, বা A/B + 1 = C/D + 1 লিখে দিই, উভয় পক্ষে 1 যোগ করে পাই। ঠিক আছে, বা কী পাচ্ছি দেখো, লসাগু এখানে B, তাহলে কত হচ্ছে A প্লাস এটা কত হবে B হবে = D C প্লাস এখানে লসাগু কত, নিচে কত আছে 1, 1 দিয়ে ডিকে ভাগ করলে D, D এর সাথে 1 গুণ করলে D, C + D। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারছি, এখান থেকে আমরা লিখতে পারছি যে A/B + B বাই B = C+D/D। এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং A + B অনুপাত B সমানুপাত C+D অনুপাত D। কেন, তোমরা এটা আশা করি বুঝতে পারছো এখান থেকে এটা কেন লিখতে পারছি। কারণ কি, যে আমরা যখন শিখেছি A অনুপাত B সমানুপাত C অনুপাত D, এটাকে আমরা কি লিখতে পারি A/B = C/D। তাহলে উল্টো দিক থেকে এটা লেখা যায় A/B = C/D, মানে কি A অনুপাত B সমানুপাত C অনুপাত D। একই রকমভাবে যদি আমাদের এটা হয় A + B অনুপাত B সমানুপাত C+D অনুপাত D, তার মানে কি এখান থেকে এটা লেখা যায়, বা উল্টো দিক থেকে এটা লেখা যায়। এবার এটা আমরা কি থেকে পেলাম, এটা পেলাম আমরা A অনুপাত B সমানুপাত C অনুপাত D। দেখো এটা নিয়ে কিন্তু আমরা কাজটা শুরু করেছিলাম। ওখান থেকে আমরা কি পেলাম, ওখান থেকে পেলাম যে A + B অনুপাত B সমানুপাত C+D অনুপাত D, তাই তো। তাহলে কোনো অনুপাতের যদি ধরো যে কোনো সমানুপাত থাকে, তাহলে ওই সমানুপাতের প্রথম অনুপাতের ক্ষেত্রে আমি যদি পূর্বপদ আর উত্তরপদ দুটোকে যোগ করে বসাই প্রথম পদের জায়গায়, আর পরের পদটা একই থাকে, সেই দুটোর যা অনুপাত, আর দ্বিতীয় যে অনুপাতটা আছে তার ক্ষেত্রেও পূর্বপদ আর উত্তরপদের যোগফলের সাথে শেষ পদ উত্তরপদের যে অনুপাত, সেই দুটো কিন্তু সমান হবে। ধরো এটাই যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে হয়তো তোমাদের ব্যাপারটা সুবিধা হবে। ধরো আমি লিখছি 2:3 সমানুপাত 4:6। এটা আমি লিখলাম, দেখো 4:6 মানে কত, 4:6 মানে কিন্তু অনুপাত করলে 2:3 হচ্ছে। তাহলে এই দুটো অনুপাত সমান, তার মানে কি এরা সমানুপাতে আছে। এবার এখান থেকে এই প্রক্রিয়াটাকে বলা হয়, এটা যে আমরা করলাম এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া। এবার দেখি যোগ প্রক্রিয়ার সাহায্যে যেটা শিখলাম সেটা কিভাবে আমাদের সত্যি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, A অনুপাত B সমানুপাত C অনুপাত D হলে কি হবে A + B অনুপাত B। তো A + B বলতে এখানে A বলতে এটা, B বলতে এটা, C বলতে এটা, D বলতে এটা। তাহলে প্রথমে A + B লিখি, তার মানে 2 + 3 অনুপাত, পরেরটা Bটা থেকেই গেছিলো মানে 3ই হবে। সমানুপাত আমি দিচ্ছি না, দেখি আগে যে আসছে কিনা অনুপাতটা একই। C + D, তার মানে এখানে 4 + 6, তার সাথে অনুপাত করতে হবে কত, এই যে পরের পদটার, তার মানে 6। দেখো এটা কত হচ্ছে 5:3, আর এটা কত হচ্ছে 10:6। এবার এটাকে দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে 5:3। দেখো দুটো অনুপাত কিন্তু সমানই আসলো। তাহলে তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে 2 + 3 অনুপাত 3 সমানুপাত 4 + 6 অনুপাত 6, তাই তো। সমানুপাতে আছে এই দুটো অনুপাত আর এই দুটো অনুপাত। এটা আমরা কোথা থেকে পাচ্ছি, 2:3 সমানুপাত 4:6। যদি এটা হয় তবে সেখান থেকে আমরা এটা লিখতে পারি। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যোগ প্রক্রিয়া। একই রকমভাবে আমরা করব, এটাকে বলা হবে ভাগ প্রক্রিয়া। যেমন কিভাবে আসছে দেখো, আমাদের যে অনুপাতটা আছে A অনুপাত B সমানুপাত C অনুপাত D, তো সেটাকে আমরা লিখতে পারি A/B = C/D। এবার উভয় পক্ষ থেকে আমি 1 বিয়োগ করে দিচ্ছি, A/B - 1 = C/D - 1। বা এখান থেকে কি পাচ্ছি A - B/B = C - D/D।
তাই তো, বিয়োগ করলে যেটা ভগ্নাংশের বিয়োগ এটা আসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, সুতরাং a মাইনাস বি অনুপাত বি সমানুপাত সি মাইনাস ডি অনুপাত ডি, যেটা আগের ক্ষেত্রে এটা যোগ ছিল, এবার এটা বিয়োগ। এই প্রক্রিয়াটার নাম হলো ভাগ প্রক্রিয়া। তাহলে এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি হলে সেখান থেকে আমরা বলতে পারি এ মাইনাস বি অনুপাত বি সমানুপাত সি মাইনাস ডি অনুপাত ডি, এটা আমরা বলতে পারি। এরপরে দেখো আমরা কি পেলাম, এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি যদি হয়, তাহলে এখান থেকে আমরা প্রথমে পেলাম যোগ প্রক্রিয়ার সাহায্যে পেলাম এ প্লাস বি অনুপাত বি সমানুপাত সি প্লাস ডি অনুপাত ডি, বা যেটাকে বলা যায় এ প্লাস বি বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি। তাই তো, এটা একটা পেলাম। আর কি পেলাম, এটা থেকে আবার কি পেলাম, এ মাইনাস বি অনুপাত বি সমানুপাত সি মাইনাস ডি অনুপাত ডি, বা যেটাকে বলা যায় এ মাইনাস বি বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডি। এবার এই যে এই দুটো পেলাম, আমি এই দুটোকে ভাগ করে দিচ্ছি। ধরো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে ভাগ করতে গেলে কি বাম পক্ষ ভাগ করব, ডান পক্ষ ভাগ করব। তাহলে ভাগ করে দিলে কি পাবো দেখো, ভাগ এ মাইনাস বি বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি ভাগ সি মাইনাস ডি বাই ডি, বা এখান থেকে পাচ্ছি এ প্লাস বি বাই বি, ভাগ হলে কি হয় ভগ্নাংশের ক্ষেত্রে উল্টে যায়, লবটা হর হরটা লব, ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি ইন্টু ডি বাই সি মাইনাস ডি, বা এখান থেকে কি পাচ্ছি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি অনুপাত এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি। তাহলে আমরা যদি এটা থাকে আমাদের যে এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, সেখান থেকে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি অনুপাত এ মাইনাস বি সমান সমান, আচ্ছা এটা সমান, আমি এটা সমানুপাত চিহ্ন দিই, সরি এখানে সমানুপাত চিহ্ন হবে, সমানুপাত সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি, মানে এই দুটো অনুপাত আর এই দুটো অনুপাতের মান সমান হবে, এই যেটা আমরা দেখলাম। এই যে প্রক্রিয়াটা দেখো, এখানে আমরা এটা পেয়েছিলাম যোগ প্রক্রিয়ার সাহায্যে, এটা পেয়েছিলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে, তো এই প্রক্রিয়াটার নাম হলো যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এটা হলো আমাদের যোগভাগ প্রক্রিয়া। তাহলে আমরা কি কি শিখলাম, একান্তর প্রক্রিয়া, তারপরে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া আর যোগভাগ প্রক্রিয়া। আচ্ছা এবার আমাদের বলছে ধরো কতগুলো অনুপাত আছে যাদের মান সমান, যেমন ধরো এভাবে লিখেছে ওরা A1 বাই B1 ইকুয়ালস টু A2 বাই B2, মানে কি ইকুয়ালস টু A3 বাই B3 ইকুয়ালস টু ডট ডট ডট, মানে মাঝখানে আরও অনেক আছে, তারপরে AN বাই BN। এটার মানে হলো যে A1 অনুপাত B1 এটার যা মান হবে, A2 অনুপাত B2 এটারও তাই মান হবে, A3 অনুপাত B3 এটারও তাই মান হবে, তারপরে থাকবে A4 অনুপাত B4, তারপরে A5 অনুপাত B5, এভাবে করতে করতে শেষ যে পদটা আছে সেটা হলো AN অনুপাত BN। বলছে এদের প্রত্যেকের মান যদি সমান হয় সেক্ষেত্রে সমান সমান কি হবে, এদের পূর্বপদ আর উত্তরপদের যদি যোগফল করি সেই দুটোরও অনুপাত সমান হবে, মানে A1 প্লাস A2 ডট 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 প্লাস AN বাই B1 প্লাস B2 প্লাস B3, এখানে আমার জায়গা নিয়ে আমি B2 পর্যন্ত লিখলাম BN। আচ্ছা তো আমি একটা উদাহরণের সাথে দেখাই, তোমাদের হয়তো বুঝতে বেশি সুবিধা হবে এটা। ধরো আমি দুটো অনুপাত নিচ্ছি, কয়েকটা অনুপাত নিয়ে যাচ্ছে, প্রথমটা ধরো নিচ্ছি 3 অনুপাত 5, তারপরটা নিচ্ছি আমি 6 অনুপাত 10, তারপরটা নিচ্ছি 9 অনুপাত 15। আমি 3টে নিয়েই করছি, এখানে যেমন তোমার 3টে থাকলেও যা বা 4টে থাকলেও তা, 5টা 6টা যতগুলোই থাক, এই সূত্রটা যদি খাটে
প্রত্যেকের ক্ষেত্রে এই সূত্রটা খাটবে কি করে আমি সেটা দেখাচ্ছি। এখানে 3টে নিয়ে কাজ করছি, 3-এর বেশিও থাকতে পারে, যতগুলো থাকবে প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম হবে। কি বলেছে যে এখানে প্রত্যেকের পূর্বপদ আর উত্তরপদের যদি যোগফল করি তাদের যে অনুপাতটা হবে সেই অনুপাতটার মান এই অনুপাতের সাথে সমান হবে। তো এটাকে কি লেখা যায়, 3/5। এরা কিন্তু সমানুপাতে আছে, যদি ভালো করে দেখো এরা কিন্তু প্রত্যেকেই সমানুপাতে আছে। কেমন কি, 6:10, এটার অনুপাত কত, 3:5। তার মানে কি এর মান আর এর মান সমান, তো আমি লিখলাম সমান সমান, যেমন এখানে লেখা আছে 6/10, কারণ এটার অনুপাত করলে 3/5ই আসবে। একই রকমভাবে যদি 9:15 এটা করো, দেখো কত হচ্ছে, 3-3-9, 3-5-15, এই অনুপাতটার মানও 3/5, তাহলে সমান সমান লিখলাম 9/15। সমান সমান কথাটার অর্থটি হলো প্রত্যেকের অনুপাতের মানটা সমান হবে। এবার আমি এটা করছি, আমি দেখে নিই যে এদের এই যোগফলের যে অনুপাতটা, পূর্বপদ আর উত্তরপদের যোগফলের যে অনুপাতটা সেটা কি সমান আসছে কিনা, তারপরেই আমি এখানে সমান সমান দিয়ে লিখব। তো প্রথমে পূর্বপদগুলো যোগ করি, 3 + 6 + 9/5 + 10 + 15, এটা যোগ করে কত আসছে দেখো, এটা আসছে 6-3-9, 9-9 18, এটা আসছে 15-5-20 আর 10-30। দেখো আমি এটা কিন্তু 6 দিয়ে ভাগ করি, তাহলে হবে 3-6-18, 5-6-30। দেখো এই যোগফলের যে অনুপাতটা, পূর্বপদ আর উত্তরপদের যে যোগফলের অনুপাত, সেটাও কিন্তু আমাদের 3/5ই আসছে, অর্থাৎ এই অনুপাতগুলোর মানের সাথে সমানই আসছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, সমান সমান 3 + 6 + 9/5 + 10 + 15, যেটা আমরা এখানে লিখেছিলাম। তাহলে এটা আমাদের, এটা সত্য, এটা আমরা অঙ্কের সাহায্যে করে দেখলাম। তো এইখানে যে এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, এইভাবে যে আমরা পূর্বপদের উত্তরপদগুলো যোগ করছি, এটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া। এখানে যে আমরা এই ধর্মগুলো আলোচনা করলাম সমানুপাতের, এর উপরে ভিত্তি করে আমরা কিছু অঙ্ক আলোচনা করব। আমরা কোষে দেখি 5.3 কিছু অঙ্ক নিয়ে এবার আলোচনা করছি। কোষে দেখি 5.3, আমি 1 নম্বর থেকে শুরু করছি। কি দেওয়া আছে, A/B = C/D। এটা যদি হলে দেখাই যে আমাদের একটা প্রমাণ করতে দিয়েছে, আমি প্রমাণটা লিখে নিচ্ছি এখানে রাফে। কি, A² + B² অনুপাত A² - B² = C² + D² অনুপাত C² - D²। তো আমি এখানে যে ধর্মগুলো শিখলাম সেটার সাহায্যে আমি এখন এই প্রমাণটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা A/B = C/D। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করছি, বা A², এটা বর্গ করলে কি হয়ে যাবে, A²/B², এটা হয়ে যাবে C²/D²। আমি লিখে দিই, উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার আমি এখানে যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি শিখেছি, যোগভাগ প্রক্রিয়ায় দেখেছি যদি এরকম অনুপাত দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, যে দেখিয়ে দিই তোমাদেরকে, যে A+B, A/B সমানুপাত C/D হলে সেখান থেকে আমরা লিখতে পারি A+B অনুপাত A-B সমানুপাত C+D অনুপাত C-D, মানে এইটাই আমরা লিখতে পারি। অর্থাৎ পদ দুটোর যোগফল, তার সাথে অনুপাত করতে হবে পদ দুটির বিয়োগফল, দুই দিকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা আমরা সমান সমান, মানগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এটা থেকে আমরা এটা লিখলাম, তারপরে
এই যে অনুপাতটার মান, মানে এই দুটো মান সমান, আবার এই দুটো মান সমান। তো এরপরে আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে কি, এই পদ দুটোর প্রথমে যোগফল লিখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। দেখো এই যে নিয়মগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমি কোন নিয়মের ক্ষেত্রে কি করছি। যেমন ধরো যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে অনুপাতটা আছে তার পূর্বপদে, মানে এই যে এখানে আমি শুধু লিখছি পদ দুটোকে যোগ করে, নিচেরটা যা ছিল তাই থেকে যায়। আবার ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে উপরে লিখছি প্রথম পূর্বপদ বিয়োগ উত্তরপদ, নিচেরটা যা ছিল তাই থেকে যায়। আর যোগ ভাগের ক্ষেত্রে কি হয়, উপরে লিখতে হয় পদ দুটোর যোগফল, নিচে লিখতে হয় পদ দুটোর বিয়োগফল। তো এগুলো তোমাদের করতে করতেই ধীরে ধীরে মনে থাকবে। তাহলে লিখছি যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে তোমরা যে নিয়মগুলো সেখানে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু লিখে দিবে। তাহলে এটা আমরা পেলাম, এটা যা আছে তাই থাকতে দিলাম। এবার আমরা লিখছি আবার এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। এবার এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা একান্তর প্রক্রিয়া করি। তাহলে কী হবে, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের স্থান পরিবর্তন করতে হবে, এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি, তাই তো। এবার আমি এই দিকের অনুপাতটাকে সি দিয়ে গুণ করছি, এদিকের অনুপাতটাকে ডি দিয়ে গুণ করছি। তাহলে কি হয়ে যাবে, এসি বাই সি স্কোয়ার ইকুয়ালস টু বিডি বাই ডি স্কোয়ার। তাহলে আমরা লিখে দিই, আচ্ছা এখানে লিখে দিই একান্তর প্রক্রিয়া দ্বারা পাই। তো আর এখানে লিখে দিই প্রথম অনুপাতটিকে সি ও দ্বিতীয় অনুপাতটিকে ডি দ্বারা গুণ করে পাই। দেখো এক্ষেত্রে কিন্তু মানটা পরিবর্তন হচ্ছে না, কারণ কি এই দুটোকে যদি অনুপাত করি, তোমাদেরকে আমি একটু রাফে দেখিয়ে দিই, যদি অনুপাত করি এসি বাই সি স্কোয়ার, তার মানে সি দিয়ে ভাগ করলে আবার কী হয়ে যাচ্ছে, এ বাই সি, আর এখানে আসছে বিডি বাই ডি স্কোয়ার, ডি দিয়ে ভাগ করি তাহলে কী হয়ে যাচ্ছে, বি বাই ডি। মানগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাই এখানে আমরা সমান সমান দিয়ে এটা লিখতে পারি। কিন্তু যে ক্ষেত্রে মানটা পরিবর্তন হয়ে যাবে সেই মুহূর্তে এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। মানগুলো যাতে অপরিবর্তিত থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এমনভাবে আমাদেরকে গুণ যোগ বিয়োগ যাই করি সেভাবেই করতে হবে, বা ভাগ করি সেভাবেই করতে হবে। বা এবার আবার আমি একান্তর প্রক্রিয়া করছি, মানে দ্বিতীয় আর তৃতীয় পদের স্থান পরিবর্তন করছি। একান্তর প্রক্রিয়া দ্বারা পাই। এবার আমি যেটা করব সেটা হলো যোগ ভাগ। তাহলে কি হবে, এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি, এই যে পূর্বপদ যোগ উত্তরপদ আর পূর্বপদ বিয়োগ উত্তরপদ সমান সমান, এদিকেও তাই, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে দেখো এখানে একবার আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মানটা কার সাথে সমান, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর এখানে কি হচ্ছে, আবার এসি প্লাস বিডি আর এসি মাইনাস বিডি, এর মানটা কার সাথে সমান, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তো দেখো দুইজনেরই ডান পাশে কিন্তু আমাদের একই মান আসছে, তার মানে কি এই দুটো মানও সমান, এই দুটো অনুপাতের মানও কিন্তু সমান। তাহলে আমরা লিখছি, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। বা এটাকে কী লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমানুপাত এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি প্রমাণিত। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। এবার দেখো এখানে যে আমরা অঙ্কগুলো করছি এগুলো বিভিন্ন নিয়মে করা যায়। তো এটা আমরা এখন করলাম একটা নিয়মে, আমি তোমাদেরকে আরও একটা নিয়মে এই অঙ্কটা করে দেখাচ্ছি। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেভাবেই করবে। দেখো যেটা দেওয়া ছিল আমাদের এ অনুপাত বি ইকুয়ালস টু সি অনুপাত ডি, বা এখান থেকে আমি লিখছি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। এবার দেখো এই দুটো অনুপাতের মান সমান, তাই তো? এই দুটো অনুপাতের মান সমান। তো আচ্ছা সরি, এখানে কিন্তু সমান সমান চিহ্ন দেওয়া আছে। একই, এটার অর্থ একই যে এই দুটোর অনুপাত এর মান আর এই দুটো অনুপাতের মান সমান। সমানুপাতের অর্থ তাই। যাই হোক, এখানে প্রশ্নে সমান সমান দেওয়া আছে তাই আমি সমান সমান দিয়ে দিলাম। আচ্ছা, তো এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তো এবার আমরা করছি, দেখো এই দুটো অনুপাতের মান যেহেতু সমান, আমি ধরে নিচ্ছি যে এই দুটো অনুপাতের মানই কে ধরি, সেখানে কিন্তু কে এর মানটা কখনোই শূন্য হতে পারবে না। তাহলে আমাকে লিখে দিতে হবে যেখানে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে ধরো এখান থেকে আমি কি পাচ্ছি, যদি এ বাই বি ইকুয়ালস টু কে হয় তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং এ ইকুয়ালস টু বিকে কোনাকুনি গুণ করে দিলাম, এবং সি বাই ডি এর মানটাও কত, কে এর সাথেই সমান, তাহলে সেখান থেকে পাচ্ছি সি ইকুয়ালস টু ডিকে। ঠিক আছে? এবার যেটা আমাদের প্রমাণ করতে হবে, আমরা আগে বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষ কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এর মানটা কত, বি কে। তাহলে এর বদলে এখানে বি কে লিখছি। তাহলে বি কে তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও তাই বি কে তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী হবে, বি স্কোয়ার, এটা দেখো স্কোয়ার আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমি এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে কে স্কোয়ার প্লাস 1, আর এখানে বি স্কোয়ার কমন নিলে হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস 1। দেখো এখানে উপরে নিচে বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এটা হয়ে গেল আমাদের বাম পক্ষের মান। এবার আমরা আবার ডান পক্ষের মানটা নির্ণয় করব। ডান পক্ষ কি পাচ্ছি আমরা, দেখো কি আছে, এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি ইকুয়ালস টু, তাহলে কী হবে এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি ইকুয়ালস টু, মানগুলো আমরা বসাচ্ছি। দেখো এর মান কত, বিকে ইন্টু সি আছে, সি এর মান কত, ডিকে প্লাস বিডি বাই এর মান বিকে, সি এর মান ডিকে মাইনাস বিডি ইকুয়ালস টু কী হচ্ছে, দেখো এটা বিডি, কে আর কে গুণ করলে কে স্কোয়ার প্লাস বিডি বাই এখানে কি হচ্ছে বিডি কে স্কোয়ার মাইনাস বিডি ইকুয়ালস টু, আমি যদি বিডি কমন নিই তাহলে কত থাকছে, এখানে কে স্কোয়ার, এখানে থাকছে প্লাস 1, আর এখানে যদি বিডি কমন নিই তাহলে কত হচ্ছে, দেখো কে স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো বিডি বিডি কেটে যাচ্ছে, উপরে থাকছে কে স্কোয়ার প্লাস 1, নিচে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। দেখো দুটো অনুপাতের মানই কিন্তু সমান আসছে, তার মানে আমরা কী বলতে পারি, এই দুটো অনুপাতের মান সমান। যেহেতু দুইজনের মানটা একই আসছে তার মানে কি এই দুটো অনুপাতের মান সমান। তাহলে আমরা লিখছি সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি। আমাদের এটা লিখে দিতে হবে প্রমাণিত। তো দেখো আমরা যে দুইভাবে করলাম, আমরা একই দুইভাবেই প্রমাণ করতে পারলাম যে এই দুটো অনুপাতের মান সমান। তো তোমরা যেভাবে চাও সেভাবেই করতে পারো। আমি এরপরে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
দেখো এখানে যে আমাদের পরের অঙ্কটা আছে সেটা বাম পক্ষটা আমি লিখে নিয়েছি। বাম পক্ষটা আমাদের আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এর অনুপাতটার সাথে আর একটা অনুপাতের মান সমান দেখাতে বলেছে, সেটা হলো সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো আমি আগে বাম পক্ষটা করছি, এটা আমি পরের যে আমাদের কে ধরে নিয়মটা আমি দেখালাম আমি সেই নিয়মেই করছি। তো এখানে আমি আরও একবার কে ধরছি না, কারণ এটা আমাদের কিন্তু একটাই অঙ্ক। সেক্ষেত্রে আমি আরও মানটাকে লিখছি না, আর যেটা আমি ধরে নিয়েছিলাম যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু কে, তাহলে এর মানটা আমরা পেয়ে গেছি বিকে আর সি এর মানটা পেয়ে গেছি ডিকে। সেটাকে কাজে লাগিয়ে এখানে আমরা অঙ্কটা করব। তো এখানে আমরা মানগুলো বসাই। এর মানটা আমরা কত পেয়েছি বিকে, তাহলে এখানে সবগুলোতে এর মান বিকে বসাচ্ছি। দেখো বিকে তার হোল স্কোয়ার প্লাস বিকে, দেখো এর মান বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই এখানে হচ্ছে বিকে তার হোল স্কোয়ার মাইনাস এর মান বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে শুধু গুণ করে দিচ্ছি প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এবার আমি দেখো উপরের থেকে বি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখানে কত পড়ে থাকছে, প্রথমে পড়ে থাকছে কে স্কোয়ার, তারপর পড়ে থাকছে কে, তারপরে পড়ে থাকছে 1, আর আমি পরেরটার থেকেও বি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এবার দেখো এই দুটো পদ থেকে বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এটা আমাদের বাম পক্ষের মান আমরা নির্ণয় করলাম। এবার ডান পক্ষে যে মানটা আমাদের আছে সেটা অনুপাতটা তার মানটা নির্ণয় করব। ডান পক্ষ কী আছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এবার এখানে আমরা মানটা নির্ণয় করব, তার আগে লিখে নিই এইভাবে বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো এখানে দেখো সি এর মানটা আমরা কী পেয়েছি ডিকে, এই যে দেখো সি এর মান আমরা পেয়েছি ডিকে, সেটাকে এখানে আমরা কাজে লাগাবো। তাহলে লিখছি ডিকে তার হোল স্কোয়ার প্লাস ডিকে ডট ডি, দেখো শুধুমাত্র সি এর বদলে আমরা ডিকে লিখছি, নিচে ডিকে তার হোল স্কোয়ার মাইনাস ডিকে ডট ডি প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো উপরেরটা থেকে আমি এবার ডি স্কোয়ার কমন নিচ্ছি, কত পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই নিচেরটা থেকেও আমি ডি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখো এখানে উপরে আর নিচে ডি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তাই তো। দেখো এবারও কিন্তু আমাদের দুটো অনুপাতের মান একই আসছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই দুটো অনুপাতের মান সমান, তাই তো। তাই যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। বা তোমরা এই অনুপাতটা যে দুটোকে সমান প্রমাণ করতে হবে সে দুটোকে লিখেও লিখতে পারো যে এটা ইকুয়ালস টু এটা প্রমাণিত। তাহলে আমরা 2 নম্বরটা করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। একই রকমভাবে আমরা 3 নম্বরও করব। 3 কী আছে দেখো, বাম পক্ষটাকে লিখে নিই। বাম পক্ষ রুট ওভার স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুপাত রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এর মান কত বি স্কোয়ার বি কে, আচ্ছা আমি লিখে করছি, সি এর মান কত ডি কে তার হোল স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু এটা কত হচ্ছে দেখো রুট ওভার, আমি যদি এটার হোল স্কোয়ার করে দিই তাহলে আসবে বি স্কোয়ার কে স্কোয়ার
প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু, এই দুটো থেকে কত কমন নিচ্ছে দেখো, কে স্কোয়ার, তাহলে রুট ওভার কে স্কোয়ার কমন নিলে হবে, এখানে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকবে ডি স্কোয়ার বাই নিচে ছিল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এখানে আমরা করছি ইকুয়ালস টু, দেখো এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে এই কে স্কোয়ারের যদি আমি বর্গমূল করি তাহলে ওটা কী হয়ে যাবে কে, তাহলে ওটার রুট থাকলো না, ওটা আমি বর্গমূল করে দিলাম, আর এটার তো আর বর্গমূল হবে না, তাহলে ওটা হয়ে গেল রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচেরটাও থাকলো রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এবার এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে কে, তাহলে বাম পক্ষের মান আমরা পেলাম কে। এবার আমি ডান পক্ষের মানটা নির্ণয় করব। দেখো ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে পি এ প্লাস কিউ সি অনুপাত পিবি প্লাস কিউ ডি, তাই তো, সমান সমান, তাহলে কী হচ্ছে পি এ প্লাস কিউ সি বাই পিবি প্লাস কিউ ডি। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, এর মান কত বি কে, আর সি এর মান হলো ডি কে, তাহলে বাই পিবি প্লাস কিউ ডি, তাহলে এটা কী হয়ে যাচ্ছে পিবি কে প্লাস কিউ ডি কে বাই পিবি প্লাস কিউ ডি। দেখো এই দুটো থেকে কে কমন নিই, তাহলে কত পড়ে থাকছে পিবি প্লাস কিউ ডি, আর নিচে কি থাকছে পিবি প্লাস কিউ ডি। দেখো ওপরে আর নিচে পিবি প্লাস কিউ ডি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু কে। তাহলে দেখো আমরা বাম পক্ষেরও মান পেয়েছিলাম কে, ডান পক্ষেরও মান পেলাম কে, তার মানে এই দুটো অনুপাতের মান সমান প্রমাণ হয়ে গেল। আমরা লিখি, সুতরাং যেটা আছে সেটা দিয়ে লিখছি, অনুপাত রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু পি এ প্লাস কিউ সি অনুপাত পিবি প্লাস কিউ ডি প্রমাণিত। আজকে আমরা 5.3 এর একের অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা সমানুপাতের কিছু ধর্ম নিয়ে আলোচনা করলাম, আর তার উপর ভিত্তি করে অঙ্কও করলাম, এবং নতুন একটা নিয়মেও অঙ্ক শিখলাম যে আমরা অনুপাতের মান ধরে কিভাবে সেই বাকি অনুপাতগুলোর মান সমান প্রমাণ করতে পারি। তো আজকে যা বোঝানো হলো তার মধ্যে তোমাদের কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।